রাতে রাজধানীর সড়কে বিশেষ তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখা হয়। এ সময় হেলমেট না থাকা ও মদ্যপ অবস্থায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আরও জানাচ্ছেন NI নাহিদ। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে সড়ক পথে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম। গতরাতে রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে যৌথ বাহিনী। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় এ সময় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মদ্যপ অবস্থায় আটক করা হয় একজনকে। যৌথ বাহিনীর এমন নিরাপত্তা কার্যক্রমে খুশি সাধারণ মানুষ। জিজ্ঞেস করছে কাগজপত্র ঠিক আছে কিনা, এগুলো জিজ্ঞেস করছে। কাগজপত্র করে ঢেলে কোনো সমস্যা নেই। নিরাপত্তার ক্ষেত্রে এ ধরনের অভিযান, এ ধরনের চেকপোস্ট দরকার আছে বাংলাদেশে। জনকল্যাণে করতেছে, সেটা দ্যাটস ওকে। আমরাও ইনসিকিউর ফিল করতেছি। সারা বাংলাদেশের মানুষ এখন খুব আইন শৃঙ্খলা নিয়ে খুব বাজে অবস্থায় আছে। চলমান চুরি ছিনতাই রোধে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। কারো মাথা হেলমেট নাই, যে কারো গাড়ি কাগজপত্র ঠিক নাই, ওটার জন্য 16টা মামলা রুজু হয়েছে এবং একজন মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তাদেরকে আটক করছে। আটক করার পরে পুলিশের কাছে সোপর্দ করছে এবং আমরা পরবর্তী থানায় নিয়ে যাব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ঢাকা শহরের মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে আমরা আপ্রান্ত চেষ্টা করে যাচ্ছি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।